জি। তো আমাদের দেখেন এখানে হচ্ছে ওরসি, ওরসি এখানে আগে আগে হচ্ছে উসমানেরটা পড়ছিলেন। তো এখানে হচ্ছে যে এখানে যেটা হচ্ছে এটা হচ্ছে ওরসি। তো ওরসিস সিটি লাইফ, মানে আগেটাতে গেছে যে যে উসমানের কি গ্রামে, মানে তার ভিলেজ, মানে উসমানের গ্রামের জীবন। তো এখানে হচ্ছে ওরসিস সিটি লাইফ, মানে ওরসির শহরের জীবন। আমাদের বুঝতে পারছেন যে ওরসির শহরের জীবন, মানে সে সে মদিনাতে থাকে, মানে যে যে শহর যেটা, বুঝতে পারছেন? জি। তো আগে যেটা ছিল এটা হলো গ্রামে, মানে উসমান গ্রামে বসবাস করছে, গ্রামের জীবন। আর এখানে হচ্ছে ওরসি, ওরসি, ওরসিস সিটি লাইফ, মানে ওরসির শহরের জীবন। বুঝতে পারছেন? জি অবশ্যই। হ্যাঁ, ওরসি মানে ওই যে ছোট মেয়েটা, মানে এটা মেয়ের নাম। এই যে মেয়েটা, তার তার মা, এটার নাম হচ্ছে ওরসি। ঐশী, 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 ঐশী। তো দেখেন ঐশী, হ্যাঁ এটা ঐশী হবে, ঐশী। তাহলে ওই যে ছোট মেয়েটা সে হচ্ছে ঐশী। তাহলে দেখেন এখানে ঐশী তার শহরের জীবন, তাহলে ঐশী তার শহরের জীবন বলতেছে ঐশী এন্ড ঐশী এন্ড হার ফ্যামিলি লিভ ইন আ সিটি। ঐশী এন্ড হার ফ্যামিলি, মানে ঐশী এবং তার মানে পরিবার লিভ ইন আ সিটি, মানে একটি শহরে বসবাস করে। বুঝতে পারছেন? ঐশী জি এবং তার পরিবার একটি শহরে বসবাস করে। আর ঐশী গোস টু স্কুল উইথ হার ফাদার। ঐশী গোস মানে ঐশী যায় টু স্কুল, স্কুলে, উইথ হিজ ফাদার মানে তার বাবার সাথে। আর ঐশী তার বাবার সাথে কি যায়? স্কুলে যায়। দেখেন আফটার স্কুল মানে স্কুলের পরে, মানে যখন ছুটি হয়, ছুটির পরে। এখানে she goes to school with her father, মানে এর বাবার সাথে যায়। হ্যাঁ হ্যাঁ, সে তার বাবার সাথে স্কুলে যায় আর কি। ঐশী গোস স্কুল উইথ উইথ হার ফাদার, মানে তার বাবার সাথে, মানে সে তার বাবার সাথে স্কুলে যায়। বুঝতে পারছেন? জি। মানে তার বাবার সাথে স্কুলে যায়। কিন্তু তারপরে কি দেখেন, তারপর হচ্ছে আফটার স্কুল মানে স্কুলের পরে, মানে স্কুলের পরে বলতে হচ্ছে আপনার যে ছুটির পরে। আফটার স্কুল মানে হচ্ছে স্কুলের পরে, মানে হচ্ছে ছুটির পরে কি করে? শি রিটার্নস হোম, সে বাড়িতে ফেরত আসে কার সাথে? উইথ হার মাদার, তার মায়ের সাথে। বুঝতে পারছেন? যে হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, যে শি রিটার্নস হোম উইথ হার মাদার, সে কি করে তার মায়ের সাথে বাড়িতে ফেরত আসে, ফিরে আসে। তারপর দেখেন, এটুকু তো বুঝছেন না? জি। তারপর হ্যাঁ, they always, মানে they always মানে মানে তারা সর্বদা, মানে তারা মানে আবাদান মানে সব সময়, মানে তারা সর্বদাই কি করে, মানে আলাদা তোলে এই কাজটা করে যে কি, তারা কি কাজটা করে, মানে they always, তারা সর্বদাই ইউজ, মানে তারা ব্যবহার করে, ইউজ দা জেব্রা ক্রসিং, জেব্রা ক্রসিং, মানে তারা জেব্রা ক্রসিং কি করে ব্যবহার করে, এন্ড ফুট ওভার ব্রিজ, এবং কি করে তারা ওভার ব্রিজ কি করে ব্যবহার করে। জেব্রা ক্রসিং বুঝতে পারছেন? জেব্রা ক্রসিং, Use the zebra crossing was in it. ক্রসিং মানে হচ্ছে ওই যে আপনার দেখবেন রাস্তার মাঝে কি থাকে, ওই যে সাদা সাদা কি থাকে, এমনি অঙ্কন করা থাকে, আঁকা থাকে, যে দিক দিয়ে মানুষ কি হয়, পারাপার হয়। মানুষ গেলে পরে কি যায়, গাড়ি যায়, বা গাড়ি অনেক সময় থেমে যায়। পরে এই যে দেখেন ওই যে মানে তার মা আর মেয়ে যে দাঁড়ায় রয়েছে রাস্তার মাঝখানে, দেখছেন সাদা, এই যে এটাকে জেব্রা ক্রসিং বলে। জি জি। মানে বাংলাদেশে এটাকে জেব্রা ক্রসিং বলে। জি, জেব্রা ক্রসিং, মানে জেব্রা ক্রসিং এটাকে এই জন্য বলে, জেব্রা একটা একটা প্রাণী, বুঝছেন? মানে জেব্রা মানে শরীরে তার কালো সাদা থাকে, তো এই জন্য এই যে সাদা এই হিসাবে করলে জেব্রা ক্রসিং। তো এটাকে যেমন রাস্তা, বাংলাদেশের রাস্তাগুলো যেমন কি হয়, যেমন এই যে রাস্তাগুলো কি হয়, কালো কালো হয়, তো এই কালোর মাঝে কি দেয়, সাদা রং দেওয়া, তো এটাকে এই হাঁটার অনুযায়ী। জন্য, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো জেব্রা ক্রসিং যে প্রাণীটা, তো এই প্রাণীটা হচ্ছে সাদা কালো। তো এই জন্য এই অনুযায়ী লক্ষ্য করে এটা তার নাম দিছে হচ্ছে কি জেব্রা ক্রসিং। বুঝতে পারছেন? মানে এদিক জি দিয়ে হচ্ছে মানুষ কি হয়, পারাপার হয় রাস্তা দিয়ে, তারপর মানুষ গেলে তারপর গাড়ি যায়। তো বুঝতে পারছেন? তো তারা সর্বদা জি। এটা এই কামটা করে, এই কাজটা করে যে কি, দে অলওয়েজ ইউজ দা জেব্রা ক্রসিং এন্ড ফুট ওভার ব্রিজ, যে তার কি করে সর্বদা কি করে জেব্রা ক্রসিং এবং কি ওভার ব্রিজ, যে রাস্তার উপর দিয়ে যে ব্রিজ থাকে এটা তারা কি করে ব্যবহার করে। বুঝতে পারছেন? হ্যাঁ। তারপর দেখেন, হ্যাঁ, তার হচ্ছে ঐশী প্লেস উইথ হার ব্রাদার, যে কি করে ঐশী, ঐশী প্লেস প্লেস উইথ হিজ ব্রাদার, সে তার ভাইয়ের সাথে কি করে খেলাধুলা করে। ইন দা ইন দি আফটারনুন মানে বিকেলে, মানে ঐশী বিকেলে তার ভাইয়ের সাথে খেলাধুলা করে।
বুঝতে পারছেন? ঐশী প্লেস উইথ হার ব্রাদার ইন দি আফটারনুন, মানে বিকেলে তার ভাইয়ের সাথে কি করে খেলাধুলা করে। যে আমাদের বুঝতে পারছেন? জি। ওকে, তারপরে দেখেন যে they they have a beautiful rooftop garden, মানে they have a beautiful rooftop garden, মানে তাদের একটি কি রয়েছে, তাদের মানে ঐশীদের কি রয়েছে, তাদের একটি, তাদের চমৎকার মানে সুন্দর একটি কি রয়েছে, ছাদ বাগান রয়েছে। ছাদ বাগান আছে বলতে মানে ছাদের উপরে যে বাগান, ওই যে দেখেন ছাদের উপরে বাগান, তো এটা হলো রোফ টপ গার্ডেন। বুঝতে পারছেন? তো তাদের একটি হ্যাঁ। কি রয়েছে, মানে তাদের একটি সুন্দর কি রয়েছে, একটি ছাদ বাগান রয়েছে। বুঝতে পারছেন? যে দে হ্যাভ আ বিউটিফুল রোফ টপ গার্ডেন, যে তাদের একটি সুন্দর একটি ছাদ বাগান রয়েছে। জি। জি। তারপর দেখেন ঐশী হেল্পস মানে ঐশী সাহায্য করে হার প্যারেন্টস। প্যারেন্টস মানে হচ্ছে পিতা মাতা, মানে বাবা মা, প্যারেন্টস। তো দেখেন ঐশী হেল্পস হার প্যারেন্টস, মানে ঐশী তার বাবা মাকে কি করে, সাহায্য করে, হেল্প করে, কিসের সাথে করে, উইথ উইথ গার্ডেনিং উইথ গার্ডেনিং মানে হচ্ছে মানে পরিচালনার ক্ষেত্রে, মানে এই যে বাগান দেখাশোনা করার ক্ষেত্রে, মানে এই যে বাগানে যে কাজ আছে, পানি দেওয়া এগুলো করার ক্ষেত্রে সে কি করে, তার বাবা মাকে সহায়তা করে। বুঝতে পারছেন? সহযোগিতা করে। উইথ গার্ডেনিং মানে সে তার বাবা মাকে কি করে, ঐশী হেল্পস হার প্যারেন্টস উইথ গার্ডেনিং, মানে ঐশী তার বাবা মাকে কি করে, সহায়তা করে বাগান পর্যালোচনা করার ক্ষেত্রে, মানে বাগান দেখাশোনা, এই যে পানি দেওয়ার ক্ষেত্রে। বুঝতে পারছেন? গার্ডেনিং হ্যাঁ, হ্যাঁ। মানে উইথ মানে সাথে, মান, আর গার্ডেনিং মানে হচ্ছে যেটা বাগান। তো এই বাগানের সাথে মানে এই বাগান ওই পর্যালোচনা করা, এই যে দেখা, পানি দেওয়া এগুলোর ক্ষেত্রে সে কি করে, তার বাবা মাকে সহায়তা করে, সাহায্য সাহায্য করে। করে, হেল্প করে। হ্যাঁ। তবে দেখেন শি ওয়াটার্স দা মানে সে কি দেয়, পানি দেয়। শি সে সি ওয়াটার্স সে পানি, মানে সি ওয়াটার সে পানি দেয় দা প্ল্যান্টস দা প্ল্যান্টস ইন দেয়ার গার্ড, সে কি করে, সে বাগানে চারাগুলোতে কি দেয়, চারা গাছগুলোতে পানি দেয়, মানে সে বাগানের গাছগুলোতে কি দেয়, পানি দেয়। প্ল্যান্টস দেখেন এই যে শি ওয়াটার্স দা প্ল্যান্টস ইন দেয়ার গার্ডেন, মানে সে তাদের বাগানে চারাগুলোতে কি দেয়, পানি দেয়। বুঝতে পারেন? শি ওয়াটার্স সে কি দেয়, পানি দেয়। শি ওয়াটার্স সে পানি দেয় দা প্ল্যান্টস ইন দেয়ার গার্ডেন, মানে সে তাদের বাগানে কি দেয়, গাছগুলোতে পানি দেয়। ওয়াটার সে পানি দেয় দা প্ল্যান্টস ইন দেয়ার গার্ডেন, মানে তাদের বাগানের চারাগুলোতে, গাছের চারাগুলোতে কি দেয়, পানি দেয়। তারপর দেখেন ঐশী লাইকস টু লাইভ লাভ ইন আ গার্ডেন সিটি। দেখেন ঐশী লাইকস যে কি করে, ঐশী ভালোবাসে, যে ঐশী কি করে ভালোবাসে টু লিভ ইন আ গ্রিন সিটি, মানে ঐশী লাইকস টু লিভ ইন আ গ্রিন সিটি, যে কি করে ঐশী সবুজ শহরে বসবাস বসবাস করতে কি করে, পছন্দ করে। বুঝছেন? সবুজ শহর বলতে হচ্ছে আপনার এই যে গাছগাছালি আছে এরকম শহর। বুঝতে পারছেন? জি। মানে ও সবুজ শহরে বসবাস করতে ভালো লাগে। হ্যাঁ, 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 মানে সে পছন্দ করে, মানে ঐশী পছন্দ করে টু লিভ মানে বসবাস করতে ইন ইন আ গ্রিন সিটি, মানে সবুজ শহরে যেখানে গাছগাছালি আছে এরকম আর কি। বুঝছেন? তারপর দেখেন জি। এভরি এভরি ফ্রাইডে এন্ড স্যাটারডে, মানে এভরি ফ্রাইডে এন্ড স্যাটারডে মানে প্রতি শুক্রবার এবং শনিবার, প্রতি শুক্রবার এবং শনিবার, তাহলে এভরি স্যাটারডে এন্ড ও এভরি ফ্রাইডে এন্ড স্যাটারডে, যে প্রতি শুক্রবার এবং শনিবার ঐশী অ্যাটেন্ড মানে যোগ্য, মানে কি হয়, উপস্থিত হয়। যেমন স্কুলে যাওয়া, সে কি দেয়, মানে উপস্থিত হয়। অ্যাটেন্ডস সে কি করে, উপস্থিত হয়। এন এট এন আর্ট ক্লাস এট বাংলাদেশ শিশু একাডেমি। বুঝতে পারছেন? এই যে
এভরি ফ্রাইডে এন্ড স্যাটারডে, মানে প্রতি শুক্রবার এবং শনিবার ঐশী অ্যাটেন্ডস অ্যান আর্ট ক্লাস এট বাংলাদেশ শিশু একাডেমি। মানে ঐশী প্রতি শুক্রবার এবং শনিবার সে কি করে বাংলাদেশ শিশু একাডেমিতে কি করে, মানে এই যে আর্টিস্ট ক্লাসে কি দেয়, অংশগ্রহণ করে, যোগ দেয়। আর্টিস্ট ক্লাস বলতে হচ্ছে আপনার কি, এই যে মানে বিভিন্ন জিনিস চিত্র অঙ্কন করা, মানে চিত্র আঁকা, বিভিন্ন জিনিসের ছবি আঁকা, এই ক্লাসে সে কি করে বাংলাদেশ বাংলাদেশ শিশু একাডেমি যে আছে এই একাডেমিতে কি করে প্রতি শুক্রবার শনিবার সে এই ক্লাসটাতে কি নেই, সে যুক্ত হয়। বুঝতে পারছেন? তো এটাই বলছে ঐশী অ্যাটেন্ডস, যে ঐশী যুক্ত হয় এন আর্ট ক্লাস, মানে চিত্র ক্লাসে, মানে এই যে আর্ট মানে হচ্ছে অঙ্কন করা, মানে এইগুলো আঁকা, এই সেই আঁকা। তো এই ক্লাসে কি নেই, সে যুক্ত নেই। কোথায় ক্লাসটা হচ্ছে, কোথায়? এট বাংলাদেশ শিশু একাডেমি, মানে বাংলাদেশ শিশু একাডেমিতে ঐশী প্রতি শুক্রবার এবং শনিবার আর্ট ক্লাসে, মানে এই যে আঁকা আঁকি ক্লাসে সে কি নেই, যুক্ত নেই, যুক্ত হয়। বুঝতে পারছেন? জি। জি। ওকে। তারপর আহমদ ভাই খেয়াল করেন যে শি বোরোস এই বুকস, শি borrows storybooks from the mobile library of mobile mobile library of বিশ্ব বিশ্ব সাহিত্য সাহিত্য কেন্দ্র কেন্দ্র অন ওয়েডনেসডে। বুঝতে বুঝতে পারছেন? মানে ইংলিশটা খেয়াল করেন যে শি বোরোস মানে সে ধার নেই, স্টোরি বুকস কি নেই, শি ব্রোস মানে মানে সে ধার নেই, মানে ওই যে ঐশী ধার নেই, মানে কি স্টোরি বুকস মানে গল্পের বই। কোথা থেকে? ফ্রম দা মোবাইল লাইব্রেরি অফ মোবাইল লাইব্রেরি লাইব্রেরি অফ বিশ্ব সাহিত্য বিশ্ব সাহিত্য কেন্দ্র, মানে এটা হলো একটা যায় একটা ইয়ার নাম, মানে এই বিশ্ব সাহিত্য কেন্দ্র লাইব্রেরি থেকে সে কিনে বই ধার নেই। বুঝতে পারছেন? মানে সে যে ধার নেই এটা কোথায়, তো এই যেটা হলো পুরাটা নাম, এই যে মোবাইল লাইব্রেরি অফ এই যে বিশ্ব সাহিত্য কেন্দ্র, মানে বিশ্ব সাহিত্য মোবাইল লাইব্রেরি বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে সে কিনে বই ধার নেই। বুঝতে পারছেন? যে সি বোরস সে ধার নেই স্টোরি বক্স গল্পের বই কোথা থেকে? ফ্রম দা মোবাইল লাইব্রেরি অফ বিশ্ব সাহিত্য কেন্দ্র সে লাইব্রেরি থেকে সে কিনে বই ধার নেই। বুঝতে পারছেন? মানে কারণ সে দার গল্পের দার নে থেকে মোবাইল হ্যাঁ, লাইব্রেরি থেকে নাকি হ্যাঁ, বিশ্ব? হ্যাঁ। না না, এটা হলো পুরাটাই নাম, মানে পুরাটাই নাম, যে এই যে মানে এই যে কোথা থেকে? ফ্রম দা মোবাইল লাইব্রেরি অফ বিশ্ব সাহিত্য কেন্দ্র। বুঝতে পারছেন? মানে এটা পুরাটা নাম আর কি, লাইব্রেরি মোবাইল জি। লাইব্রেরি অফ বিশ্ব সাহিত্য কেন্দ্র। তো এই কেন্দ্র থেকে সে কিনে মোবাইল স্টোরি বইগুলো মানে গল্পের বইগুলো দাঁড় নেই। তারপর দেখেন অন ওয়েডনেসডে, আর অন ওয়েডনেসডে আর সে কি করে, সে অন ওয়েডনেসডে, বুধবারে। হ্যাঁ, মানে হচ্ছে বুধবারে, যে ঐশী লাভ হার সিটি ভেরি মাচ, মানে এটা কি নেই, মানে সে ওয়ান ওয়েডনেসডে মানে সে কি মানে বুধবারে বইগুলো নেই, দাঁড় নেই। আর ঐশী লাভ হার সিটি ভেরি মাচ, আর ঐশী তার শহরকে খুব ভালোবাসে। ঐশী তার শহরকে খুব ভালোবাসে। বুঝতে পারছেন? ঐশী জি। ঐশী তার শহরকে খুব ভালোবাসে। ঐশী লাভস হার সিটি ভেরি মাচ, যে ঐশী তার শহরকে খুব ভালোবাসে। যে আচ্ছা ঠিক আছে, তো এখান থেকে এগুলো তো এটা পড়া হয়েছিল, তো এগুলো দেখলেই পড়া যেত। তো ইনশাল্লাহ আমরা আগে সামনে থেকে আমরা আগামী ক্লাসে পড়বো। এখানে কবিতাটা আছে, তারপর এটা দেখে আসছিলাম, তারপরে ইনশাল্লাহ তো এটা আগামী ক্লাস থেকে পড়ি। তো একটা কাজ থাকার কারণে তো আজকে ক্লাস এই পর্যন্ত রাখছি ইনশাল্লাহ। তো ক্লাসের ভিডিও গুলো রেকর্ড গুলো দিয়ে দিবেন ইনশাল্লাহ, আপনি দেখে আসেন। তারপর ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আমরা সামনে পড়বো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আমাদের তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।